বাংলাদেশের একমাত্র প্যান ইন্ডিয়ার পরিচালক মিস্টার অনন্য মামুন বরবাদ নিয়ে একটি দেখলাম রিল ভিডিও বা পুরো একটা ভিডিও করেছে। আমি অ্যাকশন কার্ডের পক্ষ থেকে দেখলাম, তার প্রোডাকশন হাউস প্যান ইন্ডিয়ান প্রোডাকশন হাউস। তিনি দেখলাম ব্যবসা নিয়ে কিছু কথা বলেছে। ঠিক আছে, ব্যবসা নিয়ে যে কথাগুলো বলেছে একটু শুনে নেওয়া যাক, চলো। কেন হিট সিনেমার পরেও একজন প্রযোজক নতুন করে সিনেমায় টাকা লগ্নি করছে না? যে আজকে বরবাদ সুপার ডুপার একটা হিট ছবি, এত বড় হিট, এত বড় হিট, এত মানুষ যাচ্ছে, সবাই টাকা পাচ্ছে। টাকা পাচ্ছে নাকি আর্টিস্ট তার টাকা নিয়ে যাচ্ছে, টেকনিশিয়ান তাদের টাকা নিয়ে যাচ্ছে। কি হলো, আটকে গেল কেন? সবাই খুশি, একজনের মুখে কিন্তু দিন শেষে হাসি ফোটে না। যার মুখে হাসি ফোটাটা সবচাইতে দরকার ছিল তিনি হচ্ছেন ছবির প্রযোজক। কি ভুলে গেছেন হাওয়ার কথা? কোথায় হাওয়ার পরে তো হাওয়ার প্রযোজক নতুন কোনো ফিল্ম ইনভেস্ট করেনি। পরাণের প্রযোজক তো নতুন করে আরেকটা পরাণ বানাননি। টিকিট কেটে ফিল্ম দেখেছেন, তাদের সবার কাছে এইরকম একটা টিকিট আছে, রাইট? এই টিকিট দেখলেই তো ভাই সব ক্লিয়ার হয়ে যায়। এটি একটি 350 টাকা দামের টিকিট। স্টার এই সিনেপ্লেক্সের টিকিটে টিকিট। কত টাকা একজন প্রযোজক পাবেন? এই যে দেখেন, কালকে আমি একটা এগ্রিমেন্ট দেখিয়েছিলাম, এডিএম এর 50% পাবে প্রযোজক। এখানে কত টিকিট প্রাইস দেখেন, 350 টাকার টিকিটে এডিএম আছে এখানে 145 টাকা 25 পয়সা। দ্যাট মিনস এটা 50% কত হয় ভাই? ক্যালকুলেটর নিয়ে হিসাব করেন। আমি তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আচ্ছা, উনি এই ব্যবসা নিরিখে যে কথাগুলো বললো, এত এত ব্যবসা করছে বরবাদ, কেন বরবাদ? তিনি তো অন্য সিনেমা নিয়েও কথা বলতে পারতেন। মানে বরবাদ সব থেকে বেশি ব্যবসা করছে, সব থেকে বেশি রেসপন্স। ইভেন দরদের, হ্যাঁ দরদের বলবো না, প্রথম দিনের রেকর্ডটা ভেঙেছে, ভাঙেনি। দরদ প্রথম দিনে স্টার সিনেপ্লেক্স থেকে 31 লক্ষ টাকা কালেকশন করেছে, সেই জায়গায় বরবাদ করেছে 29 লক্ষ, শো কম পেয়েও সিনেমা হল ওই স্টার সিনেপ্লেক্স কম পাওয়া সত্ত্বেও এতগুলো শো। আর দরদ এসেছিল একেবারে ফাঁকা সময়, তখন দরদের পাশে কোনো সিনেমা সেই রকমভাবে রিলিজ হয়নি। তো কেন বরবাদকেই তিনি বেছে নিলেন? বরবাদকেই তিনি কেন বেছে নিলেন, আমার এইখানেই প্রশ্ন। দেখবেন ইন্ডাস্ট্রিতে কিছু মানুষ থাকবে পেছনে কাটি করবার জন্য না সারা বছর লেগে থাকবে। তো ইনি হচ্ছেন তাদের মধ্যে অন্যতম। তিনি জঙ্গলিকে নিয়ে কিছু বলবেন না, ইনি বাকি সিনেমাগুলোকে নিয়ে কিছু বলবে না যেগুলো হয়তো ব্যবসা করতে পারছে না। ব্যবসা যেটা করতে পারছে তার টার্গেটটা ওইটাই। তাহলে তো ভাই এটাও তো বলতেই হবে আমাদের সবাইকে যে দরদ প্রডিউসারের কাছে টাকা তুলে দিতে পারিনি। এবং দরদ আপনি প্যান ইন্ডিয়া ভাবে বানিয়েছেন, আপনি কি রিস্কে শের বানাবেন? আজকে রিয়েল এনার্জি ধরুন প্রথম প্রোডাকশন হাউস, তারা জানে তারা এত বড় ছবি বানাচ্ছে, টাকাটা নাও উঠতে পারে, সেটার জন্যই তারা রিস্কটা নিয়েছে। তারা এটা কিন্তু ভালো রকমভাবে জানে তাদের যে এত ব্যয়, এত লগ্নি, সেটা বিফলেও যেতে পারে, কিন্তু তাও সিনেমাটা তারা বানিয়েছে, এটা তাদের মাইন্ডসেটটা ছিল। তাহলে তো বলতেই হবে যে দরদ প্রডিউসারের কাছে টাকা ফেরত দিতে পারিনি, কারণ দরদ যেরকম ভাবে ব্যবসা করেছে সেটা তো, তাহলে তো আপনি তার জন্য দায়ী। আপনি সিনেমাটাকে প্রথম থেকে মানে ব্লাফ ছড়িয়ে এসছেন মিথ্যে কথা বলে যে বরবাদ নাকি, এই দরদ নাকি প্যান ইন্ডিয়া ছবি। বরবাদের সঙ্গে তুলনা করছি বাবা, দরদ নাকি প্যান ইন্ডিয়া ছবি, তামিল, তেলেগু, হিন্দি, মালায়ালাম, কানাডা, বাংলা, এতগুলো ল্যাঙ্গুয়েজের মধ্যে রিলিজ পেলো বাংলাতে, হয়ে গেল প্যান ইন্ডিয়া ছবি। প্যান ইন্ডিয়া মানে ইন্ডিয়া শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই মুক্তি পেয়ে হয়ে গেল প্যান ইন্ডিয়া ছবি। মানুষকে মোটিভেট যদি না করতে পারেন, ডিমোটিভেট করার দরকার নেই। মোটিভেটটা করতে শিখুন, ডিমোটিভেট করার কোনো রকমের দরকার নেই, আর কথা বলারও দরকার নেই। বরবাদ যা কালেকশন করছে সেটা প্রযোজক বুঝে যাবে, সেটা প্রযোজক বুঝে নেবে। বরবাদের যেই এই এডিএমটা তুললেন, এডিএম এর 50%, মানে 170-এ আপনি আরও 50% বোঝাতে চাইছেন, ঠিক আছে, সেটা পুরোপুরি বুঝে নেওয়ার দায়িত্ব হচ্ছে প্রডিউসারের। ঠিক আছে, আপনাকে সেগুলো বলতে হবে না, কোনো দরকারও নেই। আপনাকে হিসাব নিকাশ করে কেউ বলেওনি কমেন্ট বক্সে আপনি পুরো হিসাব নিকাশ নিয়ে ভিডিও করবেন, এগুলো দরকার নেই। এত সত্যতা যে আপনি বলেছেন, আপনার সেটা সিনেমাতেই বোঝা গেছে। আপনি দরদ নিয়ে এত সত্যতা ছড়িয়েছেন, সবাই বুঝে গেছে আপনি কি মানে ডিরেক্টর। এবং শাকিব খান, আমি আবারও বলছি, মেগাস্টার যদি নিজেকে আরো বড় জায়গায় নিয়ে যেতে চান,
তাহলে পরবর্তী কাজটা অবশ্যই অনন্য বাবুর সঙ্গে করার আপনার কোনো দরকার নেই। অনেক ভালো প্রযোজক রয়েছে, অনেক ভালো ডিরেক্টর রয়েছে, অনেক ভালো প্রডিউসার রয়েছে, অনেক ভালো স্ক্রিপ্ট রাইটার রয়েছে, ঠিক আছে? শের যদি শাকিব খান ডেট দিয়ে থাকেন, আমি যতদূর শুনেছি যে অনন্য মামুনকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে শাকিব খান, শেরের জন্য ডেট চাইতে গেছিল। তো এটাই যেন সত্যতা হয়ে থাকে, পরবর্তীকালেও মানে গেলে যেন এই জিনিসটাই হয়। তিনি তো বলে দিয়েছেন শের নাকি হবে, কিন্তু শাকিব খানের উচিত না ওনার সঙ্গে কাজই করা উচিত না। শাকিব খানের ওনাকে ডেটই দেওয়া উচিত না, কাজ তো দূরের কথা, ডেটই দেওয়া উচিত না। প্যান ইন্ডিয়ার নামে ব্লাফ, আর এদিকে বরবাদ ভালো কালেকশন করছে বলে সেটার আবার সত্যতা মানে সত্যতা যাচাই করাতে এসছেন উনি ইউটিউব চ্যানেল খুলে। ভাবুন, এই দরদের সময় মালিক আফসারি যখন ওনার নামে ভুয়সী মানে ভুয়ো কিছু কথা বলে, সেই কথাগুলো যদিও বা সত্যই ছিল, এখন বোঝা যাচ্ছে এই পরিচালক মানে পরিচালক মালিক আফসারিকে আমার পছন্দ, কিন্তু ইউটিউবার মালিক আফসারিকে আমার পছন্দ নয়। কত মানে মিথ্যে কথা এরকম ভাবে ছড়িয়ে গেছেন, আজকে সে আবার ব্যবসা বোঝাতে এসছে। আপনাকে কেউ বলেছে ব্যবসা? আমরা জানতে চেয়েছি। বা সিনেমার প্রডিউসার কত টাকা পাবে, এটা সিনেমার প্রডিউসার বুঝে নেবে, আপনাকে কেউ বলতে হবে না, আপনাকে বলার দরকারই নেই। আপনি মোটিভেট না করতে পারুন, ডিমোটিভেট করবেন না কাউকে। আজকে এত বড় প্রডিউসার সেই রিস্কটা নিয়েছে, এটা নিয়ে গর্ব করা উচিত আপনাদের। আর আপনারা এখানে ব্যবসা শেখাতে এসছেন যে কত এডিএম এর কত পার্সেন্ট প্রডিউসারের ঘরে ঢুকছে। হ্যাঁ ভাই, প্রডিউসার বুঝে নেবে, আর প্রডিউসার রিস্ক নিয়েছে বলে পরবর্তী ছবির অ্যানাউন্সমেন্টটা না ছোট্ট করে ঘোষণার মাধ্যমে বলে দিয়েছে মিডিয়াকে যে হলিউডের সঙ্গে হতে চলেছে। আপনি বলছেন যে প্রডিউসার এত বড় বাজেট কামানোর পরেও, এই যে বরবাদ এত কোটি টাকা ব্যবসা করছে তারপরেও প্রডিউসারের মুখে হাসি ফোটে না, প্রডিউসার কেন পরের ছবি করে না? রিয়েল এনার্জি তো পরের ছবি সাকিব ভাইকে নিয়েই করবে, সেটা হলিউডের প্রোডাকশন যুক্ত থাকবে। তাহলে আপনার বলার মধ্যে কোনো ক্ল্যারিফিকেশন নেই, আপনার বলার মধ্যে কোনো যুক্তি নেই, এবং আপনি না মানে ডিমোটিভেট করবার জন্য এক্সপার্ট। যেহেতু আপনি সাকিব ভাইয়ের অন্য একটা ছবি নিয়ে এসেছেন এই ঈদে, সেটা চলছেই না, তার জন্য আপনি ডিপ্রেশনে চলে গেছেন। এটাই হচ্ছে মূল ব্যাপার। যাই হোক, সাকিবিয়ানরা, এনাকে নিয়ে তোমরা কি বলতেছো কমেন্ট করে জানিয়ে দাও। পুরো কমেন্টে যা যা মনের কথা সব খুলে বলে দাও। এটা বলে ভিডিওটা শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।